আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। এই রেসিপিটা আমার বাসায় সবার খুবই পছন্দের। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কাতল মাছের মাথা, যেটাকে আমি হলুদ মরিচ একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপর এখন হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। মুগ ডাল একটু ভেজে নিলে তার গ্রানটা খুবই ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো তারপর আমি এখন এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলে ইউজ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দেব। তারপরে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব বাকি মশলা উপকরণগুলো। এখানে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, মাছ রান্না করতে যেসব উপকরণ ব্যবহার করা হয় সেগুলাই আমি এখানে দিচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো জানেন, তো তারপরেও আমি রেসিপিটা দিচ্ছি। যদি কারো না জানা থাকে অবশ্যই রেসিপিটা দেখবেন আর ট্রাই করবেন। আর আমি সাথে একটা টমেটো আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে একটু সুঘ্রাণ আসে। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। মাছের মাথাটা দিয়ে মশলাটা কষালে মাছের মাথার ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আর রান্নাটাও খুব ভালো হবে। তা আমার এখানে মাছের মাথাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এখানে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন ডাল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে গরম পানিটা অ্যাড করব। আসলে যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো তার সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। তারপর আমার রান্নাটা এখন হয়ে যাচ্ছে। আমি এখন এখানে পেঁয়াজ আর রসুন ফোড়ন, যেটা অনেকে অনেক জেলায় বলে বাগার, কেউ বলে ফোড়ন, তা আমি বাগার দিয়ে দিলাম। তারপর নামিয়ে নিলাম। এই যে আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।